হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি পরীক্ষা 2025 চট্টগ্রাম বোর্ড ফিনান্স ও ব্যাংকিং এমসিকিউর 100% সঠিক সমাধানে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা চট্টগ্রাম বোর্ড থেকে ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষা দিয়ে আসছো, আমার হাতে খ সেটটা রয়েছে, অন্যান্য সেট হলে মিলিয়ে নিও। কার কয়টা হয়েছে অবশ্যই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যাতে করে সবাই ভিডিওর অ্যান্সারগুলো পেতে পারে। তো চলো, কার কয়টা হচ্ছে অবশ্যই জানো। আজকে তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে সেটাও কিন্তু জানাতে বলো না। এখন আমি সমাধান করব চট্টগ্রাম বোর্ড এসএসসি 2025 ফিনান্স ও ব্যাংকিং। 1 নম্বর, সরকারের ঋণ গ্রহণের উৎস কোনটি? ক নাম্বার এডিবি। 2 নম্বর, আসলের উপর ধার্যকৃত সুদকে কি বলে? অ্যান্সার হবে ঘ নাম্বার সরল সুদ। 3 নম্বর, কোনটি ছাড়া মুদ্রার ব্যবহার সীমিত? গ নাম্বার ব্যাংক ছাড়া। 4 নম্বর, দেখো দেশে ঋণ নিয়ন্ত্রণের দায়িত্ব কোন ব্যাংকের? অ্যান্সার হবে খ নাম্বার বাংলাদেশ ব্যাংক। 5 নম্বর, নির্দিষ্ট মেয়াদের জন্য কোন হিসাব খোলা হয়? অ্যান্সার হবে ঘ নাম্বার স্থায়ী হিসাব। 6 নম্বর, দেখো হস্তান্তরযোগ্য বিনিময় বিলকে কি বলা হয়? অ্যান্সার হবে খ নাম্বার ড্রাফট বলা হয়। 7 নম্বর, গার্ডিশি অর্ডার জারি করেন কে? অ্যান্সার হবে গ নাম্বার আদালত। 8 নম্বর, বাণিজ্যিক ব্যাংক কিভাবে দেশের কৃষি উন্নয়ন ত্বরান্বিত করছে? অ্যান্সার হবে খ নাম্বার ঋণ প্রদানের মাধ্যমে। 9 নম্বর, দেখো 5 বছর মেয়াদী কোন প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 85 লক্ষ টাকা হলে উক্ত প্রকল্পের গড় বিনিয়োগ কত টাকা হবে? অ্যান্সার হবে খ নাম্বার 42.50 লক্ষ টাকা। 10 নম্বর, দেখো আমদানি রপ্তানি ব্যাংকের কাজ হলো? অ্যান্সার হবে গ নাম্বার 1 ও 3। তারপরে 11 নম্বর, একটা উদ্দীপক ছিল মিসেস তানহা একজন শিক্ষিকা। তো মিসেস তানহা গ্রাহক ভিত্তিক ব্যাংকিং সুবিধা কোনটির আওতাভুক্ত? ক নাম্বার নারীদের ব্যাংক। 12 নম্বর, ভোক্তাদের ব্যাংক ব্যবস্থা কিভাবে মিসেস তানহাকে সুবিধা প্রদান করতে পারে? অ্যান্সার হবে কিন্তু বন্ধুরা ক নাম্বার ক্রেডিট কার্ড সরবরাহ করে। 13 নম্বর, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের আমানতের একটি নির্দিষ্ট অংশ কোথায় জমা রাখতে হয়? বাংলাদেশ ব্যাংকে। ক নাম্বার। 14 নম্বর, দেশের ব্যাংকগুলোকে বিরাষ্ট্রীকরণ প্রক্রিয়া শুরু করে কোন দশকে? অ্যান্সার হবে গ নাম্বার 80-র দশকে। চট্টগ্রাম বোর্ড ফিনান্স ও ব্যাংকিং সমাধানে 15 দেখতে পাচ্ছ, দেশের ব্যাংকিং সমাজে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে কে? অ্যান্সার হবে ঘ নাম্বার বাংলাদেশ ব্যাংক। 16 নম্বর, ব্যবসায়ের মূল চালিকা শক্তি কোনটি? গ নাম্বার অর্থায়ন। 17 নম্বর, সরকারের অর্থ সংগ্রহের উৎস কোনটি? ক নাম্বার আমদানি শুল্ক। 18, দেখো বাণিজ্যিক পত্র অর্থায়নের উৎস কোনটা? অ্যান্সার হবে গ নাম্বার 1 ও 3। 19, জামান ট্রেলার্সের ব্যবসা সম্প্রসারণের জন্য মেশিন কিনতে অর্থায়নের উৎস হতে পারে? খ নাম্বার 2 ও 3। 20 নম্বর, নিচের কোন প্রতিষ্ঠানটি অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন ধরনের? গ নাম্বার শাপলা সমবায় সমিতি। 21, দেখো স্থির হারে লাভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি অনুসারে এবছর লাভ্যাংশ বৃদ্ধির হার 10% হলে চতুর্থ লভ্যাংশে বৃদ্ধির হার কত হবে? অ্যান্সার হবে বন্ধুরা ক নাম্বার 13.40%। 22, দেখো জনাব আশরাফ কত টাকা লভ্যাংশ পাবেন? খ নাম্বার 1000 টাকা। 23 নম্বর, দেখো জনাব আশরাফের প্রাপ্য লভ্যাংশকে কি বলা হয়? ক নাম্বার নগদ লভ্যাংশ। চট্টগ্রাম বোর্ড ফিনান্স ও ব্যাংকিং 24 নম্বর, কোনটি ঋণ মূলধনের প্রধান উৎস? খ নাম্বার ব্যাংক। 25 নম্বর, দেখো কোন কোম্পানির মূলধন খরচ যদি 30% হয় তবে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের থেকে ন্যূনতম কত শতাংশ মুনাফা করতে হবে? অ্যান্সার হবে গ নাম্বার 30%। 26, দেখো ঝুঁকিমুক্ত আয়ের উদাহরণ হলো? ক নাম্বার 1 ও 2। 27, ব্যবধানের বর্গের গড় 170.75 হলে আদর্শ বিচ্যুতি কত হবে? ঘ নাম্বার 13.07%। 28, জনাব শিউলি একটি কোম্পানিতে সাধারণ শেয়ারের বিনিয়োগকারী। তো এই বছর জনাব শিউলি এর ঝুঁকির পরিমাণ কত? খ নাম্বার 1500 টাকা। 29, বিনিয়োগের কারণে জনাব শিউলি ঝুঁকির সম্মুখীন হতে পারেন? ঘ নাম্বার 1, 2 ও 3 তিনটাই। 30 নম্বর, ব্যাংক হিসাবের মাধ্যমে কোনটি বেড়ে যায়? ক নাম্বার বিনিয়োগ বেড়ে যায়। তো দিয়ে দিলাম চট্টগ্রাম বোর্ড ফিনান্স ও ব্যাংকিং এর 100% সঠিক সমাধান। অন্যান্য বোর্ডের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।